আসসালামু আলাইকুম সবাইকে শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করব আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ছোট্ট সোনামণিরা তোমরা কেমন আছো? আশা করি তোমরাও খুব ভালো আছো। তোমাদের সবাইকে শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের আবার অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি। অবশ্যই কি করতে হবে, আমার সাথে পড়তে হবে এবং লিখতে হবে। তোমাদের আজকে আমি পড়াবো প্রথম শ্রেণীর গণিত ক্লাস। দেখো তোমাদের প্রথম শ্রেণী গণিত ক্লাস কত পৃষ্ঠা পড়ানো হচ্ছে? 80 পৃষ্ঠা, তাই না? 80 পৃষ্ঠার উপরের দুইটা অঙ্ক আমরা করে নিয়েছি। উপরের কয়টা অঙ্ক করেছি? দুইটা অঙ্ক। আজকে আমরা এখানে 4 নাম্বার যে তামিমের অঙ্কটি আছে ওই অঙ্কটি করব। আমি আগে সর্বপ্রথম ডাকটা পড়ব, তোমরা শুনবে, খুব ভালো করে বইটা সামনে নিয়ে বসবে। প্রথমটা দেখো কি আছে, তামিম তার পরিবারে ছোট থেকে তৃতীয়। তামিম কি? একজন ছেলের নাম। একটা ছেলের নাম তামিম। ওকে যখন ওরগুলো আমরা কয়জন ওরা ভাই বোন আছে আমরা জানি না। প্রথম তাকে গণা হয়েছে কি? প্রথম আছে তামিম ছোট থেকে তৃতীয়। ছোট থেকে গুনতে গেলে কত হবে? ছোট থেকে সে 3 নাম্বার, তৃতীয় মানে কত? 3 জন। তারপর বলেছে এবং বড় থেকে চতুর্থ, এবং বড় থেকে তাকে কয় নাম্বার গুণা হয়েছে? 4 নাম্বার। ছোট থেকে গুণা হয়েছে যখন ও কত নাম্বার ছিল? 3 নাম্বার। আবার বড় থেকে যখন গুনেছে তখন কত ছিল? 4 নাম্বার। তাহলে বলো তো আমি তামিমকে কয়বার গুনেছি? 2 বার না? প্রথম একবার ছোট থেকে তৃতীয় গুনেছি, আরেকবার বড় থেকে চতুর্থ গুনেছি। তাহলে তাকে আমি কয়বার গুনেছি? 2 বার গুনেছি। একজন মানুষ কখনো কি 2 বার গোনা যায়? তোমাকে যদি বলা হয় যে ধরো তোমরা 3টা ভাই বোন। কয়টা ভাই বোন? 3টা ভাই বোন। আমি আবার বলছি, তোমরা কয়টা ভাই বোন? তোমরা ধরো, মনে মনে ধরো তোমরা 3টা ভাই বোন। আমি বলেছি তোমার নাম হলো কামাল। তোমার নাম কি? কামাল। তুমি হলো সবার বড়। তাহলে আমি বলেছি কামাল বড় থেকে প্রথম। প্রথম মানে কত? একজন, তাই না? প্রথম মানে 1। তাহলে তুমি কত? 1 নাম্বার। তারপর আমি আবার পেছন থেকে গুনে আসতেছি। আমি বলতেছি যে কামাল ছোট থেকে তৃতীয়। আমি যদি ছোট থেকে গুনি তাহলে সে কত নাম্বার? 3 নাম্বার। আবার বড় থেকে গুনলে সে কত নাম্বার? 1 নাম্বার। তাহলে একজন মানুষকে আমি কয়বার গুনেছি? 2 বার গুনেছি, তাই না? তাহলে একটা মানুষ কখনো 2 বার হয় না, তাকে একবারই গুনতে হয়। তাহলে যে কোনো এক জায়গায় আমাকে ওকে বাদ দিতে হবে। তাহলে তামিম ছোট থেকে তৃতীয় এবং বড় থেকে চতুর্থ। তাহলে এখান থেকে আমাকে একবার তামিমকে বাদ দিতে হবে। প্রথমটাতে আমি বাদ দিতে পারবো না। দ্বিতীয় লাইনে বলেছে বড় থেকে চতুর্থ, তাহলে আমি এইখানে তামিমকে বাদ দিব। কেন বাদ দিব? কারণ একজন মানুষ কখনো দুইটা জায়গায় কখনো হতে পারে না। তাহলে কি করতে হবে? বড় থেকে চতুর্থ না লিখে আমি কি লিখবো? তামিম বাদে তার বড় আরো আছে কয়জন? আমি এখানে 3 জন লিখবো না 4 জন লিখবো? এখানে কিন্তু চতুর্থ লেখা আছে। তাহলে বলো আমি 3 জন লিখবো না 4 জন লিখবো? তোমরা অনেকেই জায়গায় ভুল করবে, তোমরা এখানে 4 জন লিখবে। কিন্তু এখানে 4 জন লিখলে হবে না, এখানে 3 জন লিখতে হবে। কেন? কারণ দ্বিতীয় লাইনে আমি তামিমকে বাদ দিয়েছি। দেখো প্রথম লাইন আমি লিখবো তামিম ছোট থেকে তৃতীয়। কি লিখেছি? তামিম ছোট থেকে তৃতীয় সমান কতজন? 3 জন। তারপরে ওকে আমাকে এক জায়গা থেকে বাদ দিতে হবে। আমি দ্বিতীয় লাইনে যদি তামিমকে বাদ দিয়ে দিই তাহলে কি হবে? তামিম বাদে তার বড় আরো আছে, তার বড় আছে কয়জন? এখানে চতুর্থ লিখে আমি কি 4 জন লিখবো? আমি এখানে 3 জন লিখবো। কেন 3 জন লিখবো? কারণ তামিমকে আমি দ্বিতীয়বার বাদ দিয়ে দিয়েছি। দেখো প্রথম কথাই লিখেছি তামিম বাদে তার বড় আছে কয়জন? 3 জন। এখন আমি কি করব? আমাকে বলেছে যে পরিবারের মোট সদস্য সংখ্যা কত, এজন্য আমি এটাকে কি করে দিব? যোগ করে দিব। তারপরে শেষের লাইনে কি আছে? তার পরিবারের সদস্য সংখ্যা কত? লিখবো তার পরিবারে সদস্য সংখ্যা। প্রথম কি আছে? প্রথম আছে 3। তাহলে আমি কয়টা নিব? 3টা নিব। 1 2 3। এরপরে কত আছে? এরপরে আবার 3 আছে, এর জন্য আমি আবার কত নিব? আবার 3 নিব।
1 2 3 কোন পর্যন্ত এসেছে দেখো, এই পর্যন্ত। এখন গুণে দেখো কয়টা হয়, 1 2 3 4 5 6। এখানে আমি তাহলে কত লিখব, 6 জন। তারপর সুতরাং দিয়ে কি লিখব, সুতরাং তার পরিবারে সদস্য সংখ্যা 6 জন। বুঝতে পেরেছো সবাই? দেখো প্রথমটা আমি কি লিখেছি, তামিম ছোট থেকে তৃতীয় সমান 3 জন। প্রথম এখানে লাইনে যা আছে আমি তাই লিখেছি, তামিম ছোট থেকে তৃতীয় সমান কতজন, 3 জন। আমরা একটা মানুষকে কখনো দুই জায়গায় ধরতে পারবো না, যে কোনো এক জায়গায় তাকে বাদ দিতে হবে। আমি দ্বিতীয়বার তামিমকে বাদ দিয়েছি। তামিম বাদে তার বড় আরো আছে কয়জন, এখানে চতুর্থ লিখা, আমরা কিন্তু চতুর্থ লিখতে পারবো না। চতুর্থ মানে কয়জন, 4 জন। আমি তো এখান থেকে তামিমকে বাদ দিয়েছি, তাহলে কয়জন থাকে, 3 জন। তাহলে আমি এখানে কয়জন লিখবো, 3 জন লিখবো। তারপরে তার পরিবারের সদস্য সংখ্যা কত, এই দুটো যোগ করলে কত হয়, 6 হয়। যদি তামিম বাদে এই কথাটা না লিখো তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। সবসময় মনে রাখবে এইসব অঙ্কের মধ্যে আগে দেখতে হবে একটা মানুষকে কয়বার গুণা হয়েছে। একটা মানুষকে একবার গুণা হলে তাহলে কোনোটা বাদ দিতে হয় না। যদি একটা মানুষকে 2 বার গুণা হয় তাহলে এখানে একবার বাদ দিতে হবে। ঠিক আছে? কালকে তোমাদের SW থাকবে 80 পৃষ্ঠার 4 নং ও 41 থেকে 60 বানান, শিখা লিখা। তোমাদের এইটুকু কি থাকবে, কালকে শিখা লিখা থাকবে। আজকে এই পর্যন্তই। তোমরা অঙ্ক এটা বাসায় SW খাতার কাজ করবে। এখন তোমরা ম্যামের সাথে বাংলা ক্লাস করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো, আমিও খুব ভালো আছি। সবাইকে শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আছি, তোমাদের ঐশী ম্যাম। আজকে আমি তোমাদের কি ক্লাসের মতো বাংলা ক্লাস নেব। সবাই এই বইটা বের করো, প্রতিদিনের মতোই এই বোর্ড বইটা বের করো। বোর্ড বইয়ের আজকে 64 পৃষ্ঠা বের করো। ছড়ায় ছড়ায় সংখ্যা, তাই না? কি বলো তো, ছড়ায় ছড়ায় সংখ্যা। সবাই বের করেছ? সবাই ঝটপট বই খাতা নিয়ে সামনে বসে পড়ো, ঠিক আছে? দেখো কি লেখা, এটা 1 আর 2 জবা আর জুই। আমাদের আজকে এটার নাম কি, ছড়ায় ছড়ায় সংখ্যা শিখবো, তাই না? আমরা বলতেছি 1 আর 2 জবা আর জুই, 3 আর 4 মায়ের গলার হার, 5 আর 6 বাঘ দেখে ভয়, তাই না? 5 আর 6 বাঘ দেখে ভয়, 7 আর 8 পুকুরের ঘাট, 9 আর 10 খেজুরের রস, 11 আর 12 হাতে হাত ধরো, 13 আর 14 বাঘে মোষে যুদ্ধ, 15 আর 16 নাগরদোলায় দোলো, 17 আর 18 চশমা আছে বাবারও, 19 আর 20 নানা রঙের ঘুড়ি, তাই না? তাহলে সবাই আবার পড়ি, চলো সবাই হাতে নাও। দেখো কি বলেছে, 1 আর 2 জবা আর জুই, 3 আর 4 মায়ের গলার হার, 5 আর 6 বাঘ দেখে ভয়, 7 আর 8 পুকুরের ঘাট, 9 আর 10 খেজুরের রস, 11 আর 12 হাতে হাত ধরো, 13 আর 14 বাঘে মোষে যুদ্ধ, 15 আর 16 নাগরদোলায় দোলো, 17 আর 18 চশমা আছে বাবারও, আর 19 আর 20 নানা রঙের ঘুড়ি। এই যে তোমাদের ছড়াই ছড়াই সংখ্যা, এটা কি খুব আনন্দ নিয়ে পড়তে হবে, তাই না? বলো, এটা খুব মজা করে পড়তে হবে। এটা একটা মজার কবিতার মতো। দেখো এটা 1 আর 2 জবা আর জুই, এটা নেচে নেচে পড়ার মতো একটা ছন্দ, তাই না? বলো, তাহলে এটা আমরা খুব ভালো করে শিখবো। আর এটা এই কারণে শিখবো কারণ আমাদের এখান থেকে শূন্যস্থান আসতে পারে। আর কি আসতে পারে বলো তো, চরণ পূরণ। আমরা কবিতায় শিখেছিলাম একটা লাইন দেওয়া থাকবে, আর একটা লাইন তোমাদের নিজেদেরকে লিখতে হবে, তাই না? দেখো ঠিক এরকমভাবে একটা লাইন দেওয়া থাকবে, আরেকটা তোমাদের নিজেদেরকে লিখতে হবে। এটাকে কি বলে, চরণ পূরণ, তাই না?
তাহলে আমরা কবিতায় যে চরণ পূরণ লিখেছি আমাদের এই ছড়ায় ছড়ায় সংখ্যা এটা থেকে আমাদের চরণ পূরণ আসবে। তখন আমরা কি করব, এভাবে তুলবো, তুলে সুন্দর করে লিখবো 9 আর 10। এটা পরের লাইন কি হবে বলো তো? খেজুরের রস। 9 আর 10 খেজুরের রস। পরে কি আছে বলতো? ঢ্যাস বাঘে মোষে যুদ্ধ। তাহলে আমরা পড়ি ঢ্যাস বাঘে মোষে যুদ্ধ মানে কি 13 আর 14। আমরা যদি এটা সবটা মজা করে শিখে ফেলি তাহলে ছড়ায় ছড়ায় সংখ্যা এটা যদি আমরা ভালো করে শিখি তাহলে আমরা কি এই যে এভাবে যেভাবেই আসুক না কেন আমরা ঠিকই পারবো, তাই না? এটা অনেক মজার একটা পড়া। তোমরা যখন শিখবে পুরোটা শিখে ফেলতে পারবে তখন দেখবে কত মজা লাগে, তাই না? কি হবে 13 আর 14। 13 আর 14 বাঘে মোষে যুদ্ধ। 19 আর 20 পরের লাইনটা কি হবে বলো তো? নিশ্চয়ই আমার আগে তোমরাই বলে ফেলছো, তাই না? তাহলে কি হবে? নানা রঙের ঘুড়ি। 19 আর 20 নানা রঙের ঘুড়ি, তাই না? তাহলে আমরা এই যে ছড়ায় ছড়ায় সংখ্যা এটা আমরা খুব ভালো করে শিখবো না বলো? অনেক মজার একটা কবিতা। আমাদের যখন স্কুল খোলা থাকে, যখন আমাদের বিনোদন ক্লাস হয় তখন আমরা এটা পড়ি, তাই না? গত বছর যারা 1-এ ছিল তাদের সাথে আমরা এটা খেলতাম। মানে যখন ক্লাস শেষ হয়ে যেত তখন সবাই মিলে ক্লাসে সবাই মিলে একসাথে বলতাম, খুব মজা লাগতো জানো। তাহলে আমরা যখন আবার স্কুল খোলা হবে তখন আমরা বিনোদন ক্লাসে বা ক্লাস প্রতিদিনের মতো ক্লাস শেষ হওয়ার পরে আমাদের অল্প 5 মিনিট সময় থাকে তখন আমরা এটা বলি। সবাই একসাথে যখন বলি খুব আনন্দ লাগে, তাই না? তাহলে এটা সবাই শিখে ফেলবে। স্কুল খোলার পরে কিন্তু আমি সবাইকে জিজ্ঞাসা করব, ঠিক আছে? দেখো পরে কি আছে? যুক্ত বর্ণ। এই দেখো এখানে যুক্ত বর্ণ লিখি। তাহলে আমরা প্রতিদিন যেদিনই যুক্ত বর্ণ পড়ে এদিনই বলি যে যুক্ত বর্ণ লেখার আগে আমরা এভাবে সাজিয়ে নিব পরে, তাই না? কি লিখবো? যুক্ত বর্ণ হাইফেন দিয়ে লিখবো, ভাঙা বর্ণ আবার হাইফেন দিয়ে লিখবো, গঠিত শব্দ। যুক্ত বর্ণ নিচে যুক্ত বর্ণ লিখলাম, এই যুক্ত বর্ণকে আগে ভাঙতে হবে কারণ আমাদের প্রশ্নে আসবে যুক্ত বর্ণটি ভেঙে 2টি করে শব্দ গঠন করো। তখন আমাদের কি করতে হবে? প্রথমে ভাঙতে হবে, তারপর শব্দ গঠন করতে হবে, তাই না? গঠিত শব্দ করতে হবে। তাহলে দয় দয়, তাহলে এটা কি হবে? দ যোগ দ কি হবে? 14। দয় দয়কে ভাঙালে কি হয়? দ যোগ দ, গঠিত শব্দ কি হবে? 14। পরে দেখো দ ধ, এটাকে ভাঙলে কি হবে? দ যোগ ধ কি হবে? যুদ্ধ, তাই না? যদি আমরা 2টা করে শব্দ চাই তখন আমরা কি লিখবো? 14 মাদ্য। পরে এটা কি হবে? যুদ্ধ শুদ্ধ, ঠিক আছে? তোমাদের যে 2টা করে চাই, তোমরা যদি আর অন্য কোনো শব্দ দিতে চাও অর্থপূর্ণ তাহলে তো তোমরা তাই দিতে পারবে, ঠিক আছে? কি হবে? এখন তো এটা লাগবে না। যদি কিছু না বলে যে 2টি করে শব্দ গঠন করো, যদি না বলে তাহলে তোমরা 1টি করে দিতে পারবে। যদি বলে 2টি করে শব্দ দাও তাহলে 2টা করে শব্দই দিতে হবে, ঠিক আছে? তাহলে আজকে তোমাদের পরে এই পর্যন্ত। দেখো চেষ্টা করতে থাকবে। বাংলা বই বাংলা বই 64 ও 65 পৃষ্ঠা শিখা, তাই না? বাংলা বই 64 ও 65 পৃষ্ঠা শিখা। তোমাদের তো সবটা লেখা সম্ভব না, তাই না? তোমরা কি করবে? 65 ও 64 পৃষ্ঠা শিখবে, আর যদি পারো শূন্যস্থান এই যে যুক্ত বর্ণটা তোমরা SW খাতায় লিখে ফেলবে, ঠিক আছে? এই যে যুক্ত বর্ণটুকু এটা কি করবে? তোমরা SW খাতায় লিখে ফেলবে, ওকে? তাহলে আমি আশা করবো আজকে পড়াটা তোমরা খুব মজা করে আনন্দের সাথে পড়েছো, তাই না? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। গুড মর্নিং স্টুডেন্টস, তোমাদের সামনে আবারও ইংরেজি ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। তোমাদের পড়ানো হচ্ছে কি? তোমাদের পড়ানো হচ্ছে তোমাদের এই বইটি, তাই না? তোমাদের এই বইয়ের গত ক্লাসে পড়ানো হয়েছিল 54 পৃষ্ঠার যে
এখানে যে কবিতাটা আছে আমরা রাইমস শিখেছি এবং এখানে শব্দের অর্থগুলো লিখেছি। আজকে আমরা কি পড়ব? আজকে আমরা পড়ব 55 আর 56, 2 পৃষ্ঠা পড়ব। দেখো 56 পৃষ্ঠা এখানে একটা ছোট্ট একটা কবিতা আছে, 4 লাইনের একটা কবিতা আছে। এর আগে আমরা এই 2 পৃষ্ঠার যতগুলো শব্দের অর্থ আছে আমরা সর্বপ্রথম এই অর্থগুলো শিখব। তাহলে শব্দের অর্থের উপরে কি লিখতে হয়? ওয়ার্ড মিনিং। সর্বপ্রথম আমরা কি করব? উপরে এই শব্দের অর্থগুলো লিখব। প্রথমে আছে আলফাবেট। আলফাবেট অর্থ কি? আলফাবেট অর্থ বর্ণমালা, তাই আজকে আমরা এটা আর লিখব না। লুক অর্থ দেখা, লিসেন শোনা, এন্ড অর্থ এবং, সে অর্থ বলা, ট্রেস অর্থ চিহ্ন, ইয়ার অর্থ বাতাস। তারপরটা আমি লিখব ওয়াটার। ওয়াটার অর্থ পানি। ওয়াটার অর্থ কি? ওয়াটার অর্থ পানি। তারপর এখানে আছে আরেকটা রাইট। রাইট অর্থ কি বলতো? লেখা। তারপরে চলে যাব আমরা 56 পৃষ্ঠায়। 56 পৃষ্ঠায় কি আছে দেখো? প্রথমেই আছে কাউন্ট। কাউন্ট অর্থ কি বলতো? কাউন্ট অর্থ গণনা করা। তারপরটা আছে জয়েন। জয়েন অর্থ যোগ দেয়া। জয়েন অর্থ কি? জয়েন অর্থ যোগ দেয়া। তারপরে আছে ডট। ডট অর্থ বিন্দু। ডট অর্থ কি লিখেছি আমি? ডট অর্থ বিন্দু। তারপরে লিখব আমি মিসিং। মিসিং অর্থ বাদ পড়া। মিসিং অর্থ কি লিখেছি আমি? মিসিং অর্থ বাদ পড়া। তারপরে আমি লিখব নাম্বার। নাম্বার অর্থ কি বলতো? নাম্বার অর্থ সংখ্যা। তাহলে এই 4টা ছাড়া তোমাদের এখানে যতগুলো আছে আরেকটা আছে ফ্রম। ফ্রম অর্থ হতে। দেখো তো আমি কি কি শব্দের অর্থ লিখেছি। তোমাদের 55 আর 56 পৃষ্ঠার মধ্যে এই কয়েকটা শব্দের অর্থই আছে। ওয়াটার অর্থ কি? পানি। ওয়াটার পানি। জয়েন যোগ দেয়া। ডট বিন্দু। মিসিং বাদ পড়া। নাম্বার সংখ্যা। ফ্রম হতে। তারপরে এখানে কি আছে? 56 পৃষ্ঠায় একটা কবিতা আছে। কবিতার নাম হলো নাম্বারস। কবিতার নাম কি? কবিতার নাম হলো নাম্বারস। প্রথম আছে 1 2 3 4 5। 1 2 3 4 5। কত পর্যন্ত লিখেছি? 1 2 3 4 5। তারপর লিখবো কাউন্ট দ্য ফিশ ফ্রম 1 to 5। COUNT কাউন্ট দ্য ফিশ। কাউন্ট দ্য ফিশ ফ্রম 1 to 5। কত পর্যন্ত লিখেছি? কাউন্ট দ্য ফিশ ফ্রম 1 to 5। 1 থেকে 5 পর্যন্ত আমি লিখবো। কেন? কারণ উপরে কি আছে? 1 থেকে 5 পর্যন্ত লিখেছি, এর জন্য নিচে কি লিখেছি? কাউন্ট দ্য ফিশ ফ্রম 1 to 5। তারপর আমি লিখবো 6 7 8 9 10। দেখতে পেয়েছো উপরে কি লিখেছি? 1 থেকে 5 আর 3 নম্বরে কি লিখেছি? 6 থেকে 10। এখন এখানে 1 থেকে 5 লিখেছি বলে এখানে কি লিখেছিলাম? 1 to 5। এখন কি লিখবো? কাউন্ট দ্য ফিশ ফ্রম 6 to 10। Count the fish from 6 to 10। কি লিখেছি? Count the fish from, এখানে আছে 1 to 10। 1 থেকে নিয়ে 10 পর্যন্ত গণনা করেছে। প্রথম কি আছে? 1 2 3 4 5। Count the fish from 1 to 5। তারপরে আছে 6 7 8 9 10। কাউন্ট দ্য ফিশ ফ্রম 1 to 10। আমি দেখো প্রথম লাইনে এখানে 1 এর পর একটা কমা, 2 এর পর কমা, 3 এর পর কমা, 4 এর পর কমা, কিন্তু 5 এর পরে কিন্তু কিছু নেই। দ্বিতীয় লাইনে সর্বশেষে কি আছে? 1 to 5 এর পরে এখানে একটা ফুল স্টপ আছে। 6 এর পরে কমা, 7 এর পরে কমা, 8 এর পরে কমা, 9 এর পরে কমা দিয়ে এর পরের লাইনের শেষে কি আছে? এটাকে কি বলে? আশ্চর্যবোধক চিহ্ন বলে।
আমরা শেষের লাইনে কি আছে আশ্চর্যবোধক চিহ্ন আছে। তাহলে এই কবিতাটা আবার আমার সাথে একবার বলো। নাম্বারস 1 2 3 4 5 কাউন্ট দ্য ফিশ ফ্রম 1 to 5। তারপর লিখেছি 6 7 8 9 10 কাউন্ট দ্য ফিশ ফ্রম 1 to 10। তোমাদের এইটুকু কালকে এইচডব্লিউ থাকবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই খুব ভালো করে এইচডব্লিউ খাতার কাজ করবে এবং আমাদের এখানে জমা দিবে। তাহলে আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। গুড বাই।